এই মুহূর্তে হবিগঞ্জে ঘটনাস্থলে আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী এবং সিলেট রেল স্টেশনে আছেন অপু বণিক। সরাসরি প্রথমে যাচ্ছি উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, বিস্তারিত জানাবেন। সিলেট এবং চট্টগ্রাম সিলেট রেলপথে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মন্ত্রণালয় এলাকায় গতকাল রাত 9:30 থেকে ট্রেন দুর্ঘটনার কারণে 5টি বগি তেলবাহী ওয়াগন 5টি লাইনচ্যুত হয়ে রাত 9:30 থেকে সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এখন চলছে উদ্ধার কাজ, অর্থাৎ 17 ঘন্টা পার হয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু উদ্ধার কাজ শেষ হয়নি। তবে এখানে যে রেলওয়ের পরিবহন কর্মকর্তা সহ যারা সংশ্লিষ্টরা আছেন তারা বলছেন 1 ঘন্টার মধ্যেই উদ্ধার কাজ শেষ করা যাবে। আপনাকে জানিয়ে রাখি, এই রেলপথটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি রেলপথ, অর্থাৎ সিলেট চট্টগ্রাম এবং ঢাকা সিলেট রেলপথ। এই রেলপথটিতে প্রতিদিন প্রায় 13 জোড়া আন্তনগর ট্রেন চলাচল করে। সব মিলিয়ে আপনাদেরকে জানিয়ে রাখি, বর্তমানে 4টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। এই ট্রেনের যাত্রীরা কয়েক হাজার যাত্রী কিন্তু তারা ভোগান্তির শিকার হচ্ছেন। আমরা যেমনটা জানতে পেরেছি, সিলেট থেকে ছেড়ে আসা যে কালনী এক্সপ্রেস বর্তমানে নোয়াপাড়া স্টেশনে অবস্থান করছে। একইভাবে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ার যে হরসপুর স্টেশন আছে সেখানে কিন্তু অবস্থান করছে। একই সাথে ঢাকা থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেসও কিন্তু বিভিন্ন জায়গাতে আটকা পড়েছে। সব মিলিয়ে যে এখানে উদ্ধার তৎপরতা সেটি চলছে। একটি বগি বাকি আছে, বাকি যে 3টি বগি, সেই 3টি বগি উদ্ধার করা হয়েছে। আর বাকি আরেকটি বগি যেটি আমার পেছনে দেখতে পাচ্ছেন সেটি কিন্তু এখনো উদ্ধার কাজ শুরু হয়নি, অর্থাৎ রেলওয়ে কর্তৃপক্ষ বলছে সেটি পরে তারা উদ্ধার তৎপরতা শুরু হবে। কিন্তু অল্প সময়ের মধ্যে তারা যেন রেল লাইনটি ট্রেন চলাচল স্বাভাবিক করতে পারে সেই লক্ষ্যে তারা কিন্তু এখানে কাজ করছেন। এইটুকু ছিল আমার কাছে এখানকার যে দুর্ঘটনাস্থল থেকে সিলেটে চান আমাদের সহকর্মী অপু বণিক, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ তথ্য। দেখুন, আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের যে রেলওয়ে স্টেশনটি আছে সেই জায়গাতে এখন অবস্থান করছি এবং আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই। যেহেতু আজকের 3টি ট্রেন দুপুর অবধি পর্যন্ত ছিল এবং পরবর্তীতে আরও 2টি ট্রেন ছিল, তো সেই জায়গা থেকে সকালের দিকে যে কালনী যে ট্রেনটি ছিল সেই কালনী ট্রেনটি কিন্তু প্রায় 6:15 যে ট্রেনটি সেটা 8:45 এখান থেকে ছেড়ে গিয়েছে এবং পরবর্তীতে যে আরেকটি ট্রেন ছিল চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল সেটি কিন্তু ঠিক দুপুর 12টায় এখান থেকে যাত্রী নিয়ে চলে গিয়েছে। সকালের দিকে আমরা যেমনটি যাত্রীদের দুর্ভোগ দেখছিলাম সেই দুর্ভোগ কিন্তু ছিল এবং সেই দুর্ভোগ এড়ানোর জন্যই কিন্তু এখানকার রেলওয়ে কর্তৃপক্ষ দূরপাল্লার যে ট্রেনটি ছিল সেই ট্রেনগুলোকে, এই 2টি ট্রেনকেই কিন্তু এখান থেকে ছেড়ে দিয়েছে এবং গতকাল রাতে যে উদয়ন এবং উপবন যে 2টি ট্রেন ছিল সেই 2টি ট্রেনটি কিন্তু এখন সিলেটের রেলওয়ে স্টেশনে অপেক্ষমান রয়েছেন এবং যদি সব কিছু ঠিক থাকে এবং যদি উদ্ধার তৎপরতা ঠিক সময়ে যে সময়টি তারা বেঁধে দিয়েছিল সেই সময়ের মধ্যে যদি শেষ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে রাত 10টায় যে ট্রেনটি আছে সিলেট থেকে ছেড়ে যাওয়ার কথা সেই ট্রেনটি কিন্তু সিলেট থেকে ছেড়ে যাবে এবং পরবর্তীতে রাত 11টার দিকে যে ট্রেনটি আছে সেই ট্রেনটি কিন্তু এখান থেকে ছেড়ে যাবে। তবে এখানকার যাত্রীর যে ভোগান্তির যে বিষয়টি সেই বিষয়টি আমরা লক্ষ্য করেছিলাম। এখন বর্তমানে যারা যাত্রীরা আছেন তারা কিন্তু অপেক্ষমান রয়েছেন পরবর্তী যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনগুলোর টিকিট কেনার জন্য। তারা এখান থেকে বিভিন্ন গন্তব্যে চলে যাবেন এবং স্টেশন মাস্টারের সাথে কথা বলছিলাম, তারা যেমনটি বলছিলেন অধিকাংশ যে টিকিটগুলো ছিল সেগুলো কিন্তু তারা চেষ্টা করছেন রিফান্ড করার জন্য এবং বিকেলে 4টার দিকে যে ট্রেনটি আসার কথা পারাবত সেটি কিন্তু হরসপুরে এখন অবস্থান করছে। সেটি কিন্তু যদি ঠিক সময়ে ছেড়ে আসতো তো সেই ক্ষেত্রে 4টার দিকে এসে সিলেটে পৌঁছতো। তো এই পর্যন্ত 4টার যে ট্রেনটি সেটি কিন্তু এখান থেকে ছেড়ে যাওয়ার এখন আর কোনো সম্ভাবনাই নাই, সেটাই তারা বলছেন, যেহেতু ট্রেনটি কিন্তু এখন পর্যন্ত সিলেট স্টেশনে আসেনি এবং সেই ক্ষেত্রে এই ট্রেনের যারা টিকিট কেটেছিল তাদেরকে রিফান্ড করার কথা বলেছেন এখানকার স্টেশন ম্যানেজার বিকেল 5টার পরে। তো সেই ক্ষেত্রে এখানে কিছুটা যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে, সেটাই ওনারা আমাদেরকে বলছেন। তো এই ছিল সিলেটের রেলওয়ে স্টেশন থেকে আমাদের যাত্রীদের ভোগান্তির একদম সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম হবিগঞ্জ এবং সিলেট রেল স্টেশনে।